সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ঝলমলে একটি দিন, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আসলে সূর্যি মামা বোধহয় আমাদের উপর একটু রাগই করেছে, না হয়তো কয়েকদিন একটু ঠান্ডা লাগছিল, কিন্তু এখন 2-3 দিন যাবৎ প্রচণ্ড গরম। আর গতকালকে দেখা যায় যে একটু বলতে অল্পই বৃষ্টি পড়ছিল, দু একটা ফোঁটা, আর একটু মেঘলা মেঘলা টাইপের ছিল। তো মাশাল্লাহ ভালোই লাগছিল। কিন্তু আজকে কি রোদ উঠছে, একদম বাঘের মতন। তো এদিকে আমি সকালের একটু কাজকামগুলো সাইরা নিতেছি। বাবু একটু ঘুমাচ্ছে, আর আমার ছেলে দোলনা ছাড়া একদমই ঘুমাইতে পারে না। এই দিক থেকে আমার অনেক সুবিধা হয়েছে যে ও দোলনায় ঘুমাইলে ঘন্টা 2-1 ঘুমায়, তখন দেখা যায় আমার সব কাজ কাম একদম সারতে পারি। তো যেহেতু বাবার বাড়ি থেকে আসছি, ঘর দুয়ারের অবস্থা খারাপ। আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা দেখা শুরু করার সময় একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিও আরও নতুন নতুন মানুষদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে, আর আমি অনেক উপকৃত হব। তো সকালে আমি অনেকগুলো থাল বাসন হয়েছে, তো ওইগুলোই ধুয়ে নিতেছি। গতকালকে যেহেতু আসছি, তো রাত্রে দেখা যায় রান্নাবান্না করে খাওয়ার পরে ইহানরে নিয়ে মানে আমার ছেলের নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আর থালা বাসন ধুয়ে ওঠা হয় না। আর থালা বাসন আমি মনে করি রাত্রেই ধুয়ে পুছে একদম পরিষ্কার করে রাখা উচিত। পোকামাকড়ের তাহলে উৎপত্তিটা বেশি বাড়ে না। তো কিছু করার নেই, ছোটো বাবু নিয়ে আসলে অত কাজ করা হয়ে উঠতে পারে না। মন চায় কিন্তু পারি না। এদিকে আমি সব থালা বাসনগুলো ধুয়ে নিতেছি, আর আমার এই বেসিংয়ে একদমই থালা বাসন ধুইতে ইচ্ছে করে না, মানে পুরো জামা কাপড় একদম পানিতে ভিজে যায়। আর দ্বিতীয়ত যারা গ্রামে থাকেন তারাও হয়তো বা পুকুরে ধুয়ে অভ্যস্ত, তো আমার পুকুরে থালা বাসন ধুতে অনেক ভালো লাগে, কিন্তু আমার ছেলের জন্য পারি না। দেখা যায় যে থালা বাসন নিয়ে গেলাম, তো ও ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করলো। আমার যেহেতু কেউ নাই ধরার মতন, তো আমার সব দিক দিয়েই দেখে শুনে কাজ করতে হয়, তো কিছু আর করার নেই। তো সবারই একটা ইচ্ছা থাকে, আমার অনেক ইচ্ছা আছে যে জীবনে আমার নিজস্ব একটা ঘর হবে, নিজস্ব একটা বাড়ি হবে, সব কিছু আমি মন মতন করবো। তো যদি আপনারা দোয়া করেন আর আমার পাশে থাকেন, তো অবশ্যই একদিন এই সফলের মুখ দেখতে পারবো ইনশাল্লাহ। আর এদিকে দেখেন ননস্টিকের এই ফ্রাই প্যানটা আমার একদম বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল। তো মায়ের হাতে স্মৃতি ধরে রাখতেই হবে। আর এই ফ্রাই প্যান কিন্তু আমাদের জন্য অনেকটা ক্ষতিকর, কিন্তু কিছু করার নেই। আমরা এটাই রান্না করে কমফোর্টেবল ফিল করে দেখে আমরা স্বাস্থ্যের কথাটা খেয়াল রাখি না। তো আস্তে আস্তে এগুলো একটু অ্যাভয়েড করেই চলতে হবে। আস্তে আস্তে দেখি সব কিছুই যে সিরামিক্সের জিনিসগুলাই জোড়ার ইচ্ছা আছে। আর এদিক থেকে আমি অ্যালুমিনিয়ামের কিছু হাঁড়ি পাতিল কিনেছি, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি সবাইকে সাজেস্ট করব আপনারা এই ননস্টিকের ফ্রাই প্যান বলেন, কড়াই বলেন, বড় ডেকচি বলেন, সবগুলো একটু অ্যাভয়েড করবেন, স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। আর এদিকে আমি বেসিনটা একটু ধুয়ে নিতেছি, যেহেতু আমি একা এই জায়গায় কাজ করি না, আমরা ওই যে বাসায় থাকি ওই বাসার আপুও কাজ করে, হয়তো সুন্দরভাবে পরিষ্কার আসলে রাখা হয় না, যেহেতু যৌথ। আর একটা জিনিস খেয়াল করবেন, যৌথ জিনিস ভালো না, কারণ এখানে রেশারেশি একটা টাইপের হয়। কিন্তু আমি যখনই থালা বাসন ধুতে আসি, আমি একদম ভালোভাবে ডিপ ক্লিন করে রাখি, কিন্তু একটু পর আসে দেখি মানে আপু কাজ করে, তারাও ছেলে আছে, তো সে আসলে ওইভাবে পরিষ্কার করেও উঠতে পারে না। তো এদিকে থালা বাসন ধুয়ে আমার প্রচণ্ড কাজ আছে এখনও অনেক, বাবুর কাপড় চোপড় ওইগুলো ধুইতে হবে। তো সবটা মিলে আসলে একটু ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। আর যেহেতু ভিডিও করছি, ভিডিও করলে কিন্তু কাজ করতে অনেকটা সময় চলে যায়, তাই না? আসলে যারা ভিডিও করেন তারা অবশ্যই জানেন যে ভিডিও করলে এক একটা অ্যাঙ্গেল থেকে আপনার ক্যামেরা ধরতে হয়, ক্যামেরা সেট করতে হয়, অনেকটাই ঝামেলা। তো যাই হোক, যেহেতু এই প্ল্যাটফর্মে আসছি, একটু কষ্ট তো করতেই হবে, কিছু তো আর করার নেই। যদি আপনারা খেয়াল করেন তো দেখতে পাবেন যে আমার ওই ট্রেটার মধ্যে কিন্তু অনেক ময়লা,
ময়লা হওয়ার একটাই কারণ, আমি আমার বাবার বাড়ি ছিলাম কয়েকদিন, মানে 6-7 দিন। তো এর মধ্যে দেখা যায় যে একদম উলি পোকায় মানে আমার এত বিরক্ত করে যেটা বলে বোঝাতে পারবো না। মানে সব জায়গায় তার পাখা ওইদিকে এইদিকে পড়ে থাকে। তো ওই দিনকে দেখছেন আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা দেখছেন যে আমি সব পরিষ্কার করেছিলাম, তারপর বাবার বাসায় গিয়েছি। তো আয়সা দেখি সেই অবস্থা। আমার খুবই খারাপ লাগে। আমার ছেলেকে নিয়ে এমনি আমি কাজে পেঁচায় জায়গা, তার উপর এই অবস্থা। প্রতিদিন তো আসলে সব ডিপ ক্লিন করাও সম্ভব হয়ে ওঠে না, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে একবারে পুরাই খারাপ। মানে আমার মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে যে এগুলা আমার সাথে কি হওয়ার দরকার ছিল। যেহেতু পুরা একবার নোংরা হয়ে আছে, আর আমার এগুলা একটু ঘৃণা লাগে, যেটা সত্যি কথা বলতে। তো কিছু তার করার নেই, আমি এগুলা বেসিংয়ে নিয়ে আসলাম ধোয়ার জন্য। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। দেখা যায় যে আমার বাবার বাসা আর আমি যেখানে থাকি অনেকটাই কাছাকাছি। দেখা যায় 3 থেকে 4 মিনিট লাগে যাইতে আসতে। তো সবাই আমাকে বলে যে তোর কি কাজ আছে, কি কাজ করস বাবা, এইখানে থাকস কেন, বাবার বাসায় থাকলেই তো হয়। আসলে বাবার বাসায় থাকতেই পারি আমি। সেখানে থাকলে দেখা যায় কি আমার একদমই খরচটা কম হয়, শুধু ঘর ভাড়াটা দিলেই হয়, আর আমার ছেলের আমার নিজের একটু টুকটাক খরচটা করলেই হয়। কিন্তু আমার দেখেন আমার যে ঘরের মধ্যে ফার্নিচারগুলো আছে এগুলো কিন্তু অনেক কষ্টের, আমার বাবা দিয়েছে আমাকে। তো এইগুলা তার ঘাম ঝরানোর টাকার এই ফার্নিচার। আর আমার হাজব্যান্ডও কিন্তু অনেক কষ্ট করে, সে কষ্টের ফার্নিচার এগুলো। আমি আমার বাবার বাসায় থাকতেই পারি, কিন্তু এগুলা আমি বাসা থেকে চলে গেলে দেখা যায় একদম নোংরা হয়ে যায়, এক এক জায়গায় স্পট পড়ে যায়। মানে ইঁদুর, যে ছোট ছোট ইঁদুর, ওইগুলার অনেক উৎপত্তি। মনে করেন বাসনপত্র সব নষ্ট, নোংরা করে ফেলে। তো যাক না, এর যদি নিজেও একটু কষ্ট করি, তাও যদি সব কিছু ভালো থাকে তাহলে তার নেই। মানে আমি নিজে থাকি নিজের টাকা দিয়ে, কিন্তু অন্যের জলে কেন আমি জানি না। যেহেতু এই প্ল্যাটফর্মে আসছি, মানুষের কথা তো শুনতেই হবে, কিছু করার নেই। এখন থেকে প্রিপারেশন নিতেছি এগুলার। তো এই প্ল্যাটফর্মে আসার একটাই উদ্দেশ্য, নিজের পায়ে দাঁড়ানো। এখন বলতে পারেন যে আপনি কি অন্যের পায়ে হাঁটেন, আসলে তা নয়। একটা মেয়ের স্বাবলম্বী হওয়া অনেক প্রয়োজন। যেহেতু আমি ওই ফ্যামিলির বড় মেয়ে, সেহেতু আমার কিন্তু অনেক দায়িত্ববোধ আছে। আজকে সত্যি একটা কথা বলবো, আমি দেখা যায় যে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ হাত খরচ দেয়, যা দিয়ে আমার সংসার চলে যায়। তার বাদবাকি টাকা আমি কিন্তু একটু সেভিংস করে রাখার চেষ্টা করি, আবার তা দিয়ে আমি অনেক কিছু ঘরের মধ্যে জোড়ার চেষ্টা করি। একটা মেয়ের বুঝি বিয়ের পরে এটাই স্বপ্ন থাকে যে তার ঘরটা সুন্দরভাবে সাজাবো, কিন্তু তার পাশাপাশিও যদি সে ফ্যামিলির বড় মেয়ে হয়ে যায়, তাহলে তার উপর কিন্তু অন্যরকম একটা দায়িত্ব থাকে। সত্যি কথা বলছি, আমার হাজব্যান্ড সব সময় আমাকে বলবো তুমি ফলাদি, গোশ, মাংস মানে আয়না খাওয়ার জন্য বলবো। কিন্তু আমি যখন খাই, মানে আমি যখন রান্না করি, তখন কিন্তু আমার সবার আগে আমার বাবার কথা মনে পড়ে, আমার মার কথা মনে পড়ে, আমার ছোট্ট একটা ভাই আছে তার কথা মনে পড়ে। তখন মন চায় না ভালো মন্দ রান্না করে খাই। আর এখন বলতে পারেন যে তারা কি খায় না, না খায়, কিন্তু তাও আমার ওই যে মেয়েদের বলে না, মেয়েদের মনটা অনেক নরম হয়। তো এটাই হয়তো বা তার প্রমাণ আমি নিজেই, যে আসলে তারাও যদি ভালো জিনিস খায়, আমাকে রাইখা কিন্তু খায় না। কিন্তু আমি কিন্তু সব সময় তাদেরকে দিতে পারি না, এটা কারোর পক্ষে সম্ভব নয়। বাবা মা সন্তানের রাইখা খাওয়া যায় না, কিন্তু সন্তান বাবা মা রাইখা থাকতে হয়, খেতে হয়, এটাই দুনিয়ার রীতি। তো যাই হোক, এখানে আসার একটাই উদ্দেশ্য, আমার প্রতিটা মেয়ের উচিত যে স্বাবলম্বী হওয়া, তার হাজব্যান্ডের পাশে থাকা, তার বাবা মার পাশে থাকা। হয়তো বা আমি যদি এখান থেকে কিছু আর্ন করতে পারি, এটা যেহেতু একটা মেয়ের অনেক ভরসার জায়গা, আমি মনে করি হয়তো বা একটু কষ্ট করতে হবে। তো ভরসার জায়গা থেকে যদি এখান থেকে কিছু আর্ন করা যায়, তো সেটা যদি বাবা মার একটু হেল্পে আসে, স্বামীর সাপোর্ট আসে, তাহলে আমি মনে করি এর থেকে ভালো কিছু হতে পারে না। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, যে যাই বলুক, যারাই এই প্ল্যাটফর্মে আসছেন সবাই এগিয়ে যান, কাজ করেন। আমি বলবো যে আপনি যদি না খায়া থাকেন, তাহলে কেউই আপনাকে 2 মুঠ চাল দিয়ে যাইব না যে তুমি এটা রান্না করো। 1 দিন 2 দিন 3 দিন, তারপর আপনাকে কে খাওয়াবে, কে দিবে, এই কথাটা মাথায় রেখে কাজ করে যেতে হবে। এই গ্রাম অঞ্চলে দেখা যায় কি মেয়েদের অত একটা মূল্যায়ন দেওয়া হয় না। যদি একটু মূল্যায়ন দেওয়া হতো না ছেলেদের মতন, তাহলে এই মেয়েরাই একদিন এই দেশটা
দেশটাকে অনেক দূর আগায় নিয়ে যেত। বিদেশে দেখেন প্রতিটা ঘরে ঘরে মেয়ে স্বাবলম্বী, কিন্তু বাংলাদেশে তা নেই। কারণ একটাই কারণ, মেয়েদের অনেক দুর্বল ভাবা হয়। তো এদিকে আমি রান্নার প্রস্তুতি নিতেছি। তো দেখতেই পেলেন যে আমার গ্যাসটা একটু ঢাকা ছিল, আমার পুরানো ওড়না দিয়ে ঢাকা রাখছি, কারণ একটাই, ওই যে উলি পোকার জন্য। তো আমি এইখান থেকে গোস, তারপর ওই ময় মশলার সব বক্স টক্স আমি নামিয়ে রাখলাম, আর এখন রান্না করব। এখন কিন্তু সন্ধ্যা, আর একটু পরেই আমার কারেন্টটা চলে গেছে। তো এই একটা বিরক্তকর লাগে আমার গ্রামে। এই সব থেকে মানে আমার গ্রাম অনেক পছন্দ, যেটা আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বলে থাকি, কিন্তু এই একটা জিনিস খুবই বিরক্তকর, যে কারেন্ট চলে যায় বাতাসের আগে। তো আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু একটু হালকা হালকা বাতাস হচ্ছিল বাইরে, আর দু একটা ফুটা পড়ছিল বৃষ্টির। তো কি করব, বাতি আঙ্গায়, মানে আরেকটা ফোন আছে আমার, ওইটার বাতি আঙ্গায় তারপর আমি একটু রান্নাবান্না করলাম। তো আপনাদের সাথে ওইভাবে ভালোভাবে শেয়ার করতে পারলাম না কারেন্ট না থাকার কারণে। তো সব সময় আমি একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার পুরো ভিডিওটা দেখবেন, আর কোথাও যদি একটু ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন। আমি এতে অনেক উপকৃত হব অ্যান্ড খুশিও হব। আমার রান্না যখন প্রায় শেষ তখন আর কি কারেন্টটা চলে আসছে। এই দেশে আমি জানি না কেন এরকম হয়, বাতাস ছাড়ার আগেই দেখা যায় কারেন্টটা নিয়ে যায়। তো কিছু তার করার নেই, রান্নার প্রায় শেষ। তো আমি একটু ঘি দিয়ে দিতেছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে, আর তার সাথে একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া। তো আমার এই ছোট্ট সংসারটা আসলে আমি একটু একটু করে জুড়ছি, যেটা সত্যি কথা। যখন আমার সংসার নতুন 2022 সালে আমার সংসারটা শুরু, তো তখন না আমার একটা লবণের বাটিও ছিল না, যেটা সত্যি কথা, একটা লবণের বাটিও ছিল না। এই আস্তে আস্তে আমি একটু একটু করে সব জুড়ছি। বিয়ের পর একটা মেয়ের শখের মনে হয় জিনিস হয় ঘর সাজানোটা। তো তার পাশাপাশি বিকেল যেহেতু আমি একটু কফি বানিয়ে নিলাম, তার পাশাপাশি একটু আলু ভেজে নিলাম। আর এই আলু খাওয়ার সময় আমার ভাইয়ের কথাটা মনে পড়লো, ও এটাও অনেক পছন্দ করে, আর ওর থেকে এই খাওয়াটা আমি শিখছি। আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন, ভীষণ মজা লাগে। এর সাথে আমি একটু লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে তারপর ভেজে নিয়েছি। তা আসলে সসটা খাওয়াটা আমাদের উচিত না, তাও আমরা মুখের সাথে খাই। বাঙালি তো, তাই না? আমরা স্বাস্থ্যর দিকটা একদমই তাকাই না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।